আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আজকের আয়োজনে একদম ভিন্ন স্বাদে মুখরোচক মজাদার আচার ভেজিটেবল রোলের রেসিপি শেয়ার করব ফ্রোজেন পদ্ধতি সহ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। প্রথমে রোলের জন্য পুর তৈরি করে নেব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে 1 টেবিল চামচ করে সরিষার ও রান্নার তেল দিয়ে তেল একটু গরম করে নিয়ে এখানে হাফ চা চামচ আস্ত পাঁচফোড়ন দিয়ে পাঁচফোড়নগুলি ভেজে নিতে হবে সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত। তবে খেয়াল রাখতে হবে পাঁচফোড়ন যেন পুড়ে না যায়। পাঁচফোড়ন ভেজে নেওয়ার পরে এখানে 1 চামচ করে আদা রসুনের পেস্ট দিয়ে পাঁচফোড়নের সাথে ভালো মতো মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার এখানে দিয়ে দিব 1 কাপ গাজর কুচি, 2 কাপ বাঁধাকপি কুচি দিয়ে চুলার হিট মিডিয়াম হাইতে রেখে অনবরত নেড়েচেড়ে সবজিগুলি একটু সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সবজিগুলি যখন এইরকম একটু সফট হয়ে আসবে এখন এখানে দিয়ে দিব 1 কাপ বরবটি কুচি, দিয়ে দিচ্ছে হাফ কাপ মটরশুঁটি, এটা আমার গত বছরের ফ্রোজেন করে রাখা মটরশুঁটি, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ, বিট লবণ হাফ চা চামচ, আচারের মশলা 1 চা চামচ, লবণ 1 চা চামচ বা স্বাদ মতো দিয়ে এখন সবজিগুলির সাথে সব মশলা ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে আড়াই মিনিটের মতো সবজিগুলি জাল করে নেব। তবে সবজিগুলিকে আমি একদম ওভার কুক করব না, একটু ক্রাঞ্চি থাকলে খেতে ভালো লাগে। আর এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এখন সব শেষে এখানে আমি 2 টেবিল চামচ জলপাইয়ের আচার দিয়ে সবজির সাথে আচারটা খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই আচারের মশলা ও জলপাইয়ের আচার রেসিপি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলি দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আর এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো আচারই ব্যবহার করতে পারেন। সবজির সাথে আচার ভালো মতো মিশানো হয়ে গিয়েছে আর আমার এই পুরটাও তৈরি করা কমপ্লিট। এখন পুর একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। এবার রোলের জন্য ব্যাটার তৈরি করে নেব। এই জন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, নিয়ে নিচ্ছি লবণ হাফ চা চামচ, চিনি 1 চা চামচ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ দিয়ে সব শুকনো উপকরণগুলি ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে। আর এখানে চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখন নর্মাল তাপমাত্রায় পানি অল্প অল্প করে দিয়ে না পাতলা না ঘন এইরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, খুবই স্মুথ, কোনো ধরনের লাম্পস না থাকে। আর এখানে ময়দা কর্নফ্লাওয়ার দুটোই আমি খুব ভালো মতো চেলে নিয়েছি। আর এই ব্যাটারটা তৈরি করতে আমার পানি লেগেছে 2.5 কাপ প্লাস আরও 2 টেবিল চামচ। তবে ময়দার উপরে ডিপেন্ড করে পানিটা অনেক সময় একটু কম বা বেশি লাগতে পারে। ব্যাটারটা গোলানো খুবই পারফেক্ট এবং স্মুথ হয়েছে। এখন ব্যাটারটা ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে পরের প্রসেসে চলে যাচ্ছি। এবার আমি রোলগুলি ডুবিয়ে নেওয়ার জন্য একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। এই জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ, আচারের মশলা 1/4 চা চামচ, লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, লবণ 1/4 চা চামচ দিয়ে সব শুকনো উপকরণগুলি ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ প্লাস 1/4 কাপ পানি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে একটা পাতলা এবং স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আমি আজকে রোলগুলি এই পাতলা ব্যাটারে ডুবিয়ে নেব। আপনারা চাইলে ডিমের মধ্যেও এই রোলগুলি ডুবিয়ে নিতে পারেন। এখন আমার এই ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে, এখন সাইডে রেখে দিব। এবার রোলের শিটগুলি তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি সামান্য পরিমাণে অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর শিট তৈরি করার ক্ষেত্রে প্রতিবারই এইভাবে অয়েল ব্রাশ করার প্রয়োজন নেই। 2-3টি শিট তৈরি করার পরে অয়েল ব্রাশ করে নিলেই হবে। 20 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে ব্যাটারটা ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো ব্যাটার প্যানের মধ্যে দিয়ে চুলার হিট একদম লোতে রেখে এখন প্যানের হ্যান্ডেলটা ধরে এইভাবে একটু স্প্রেড করে দিচ্ছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো অপেক্ষা করব। 1 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে খুব হালকা হাতে শিটটা উল্টিয়ে দিয়ে অপর সাইডে একই সময় নিয়ে হালকাভাবে চেপে চেপে শিটটা সেঁকে নেব। এইভাবে আমি একে একে করে সবগুলি রোলের শিট সেঁকে নেব। রোলের সবগুলি শিট তৈরি করা হয়ে গিয়েছে।
এখন আমি 2 টেবিল চামচ ময়দা, 3 টেবিল চামচ পানি দিয়ে আগের থেকে একটি আঠা তৈরি করেছিলাম, আর এই আঠাটা দিয়ে আমি রোলগুলি সিল করব। এখন একটি বোর্ডের উপরে একটি শীট নিয়ে আমি ব্রাশ দিয়ে আঠাটা চারিদিক থেকে ভালো মতো দিয়ে এখন মাঝখানে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। এবার শীটের 2 সাইডে একটু হালকাভাবে চেপে দিয়ে টেনে টেনে একটু টাইট করে রোল তৈরি করে নিতে হবে। টাইট করে রোলটা তৈরি না করলে ভাজার সময় খুলে যাবে। আমার রোলটা তৈরি হয়ে গিয়েছে। এইভাবে একে একে সবগুলি রোল আমি তৈরি করে নিয়েছি। রোলগুলি সব তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটি রোল আমি যে পাতলা ব্যাটার তৈরি করেছিলাম সেই পাতলা ব্যাটারে দিয়ে খুব হালকাভাবে ডুবিয়ে সাথে সাথে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে প্রথমে একটি চামচের সাহায্যে ব্রেড ক্রামটা দিয়ে তারপরে হাত দিয়ে হালকাভাবে চেপে চেপে খুব ভালো মতো রোলটা ব্রেড ক্রামে কোট করে নিতে হবে। এখন আমার এই রোলটা কোট করা হয়ে গিয়েছে। এইভাবে সবগুলি রোল আমি কোট করে নেব। সবগুলি আমার রোল কোট করা হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি কিছু রোল ভেজে নিব আর কিছু সংরক্ষণ করব। এই জন্য একটি এয়ারটাইট বক্সে ভরে পলি ব্যাগে অথবা জিপলক ব্যাগে ভরেও সংরক্ষণ করে রাখতে পারবেন 2 থেকে 3 মাস পর্যন্ত। এখন আমি যেগুলি ভেজে নিব এই রোলগুলিকে ফ্রিজে নর্মাল চেম্বারে 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিব। তাহলে ব্রেড ক্রাম্ব খুব ভালো মতো সেট হবে, ভাজার সময় একদমই ঝরে যাবে না। আর রোলগুলি ভেজে নেওয়ার জন্য চুলায় আগের থেকে একটি প্যানে বেশ কিছুটা তেল দিয়ে ভালো মতো গরম করে নিয়ে এখানে আমি কিছু রোল দিয়ে দিচ্ছি। তবে রোলগুলি দিয়ে সাথে সাথেই নাড়তে যাবেন না, কিছুক্ষণ অপেক্ষা করার পরে তারপরে রোলগুলিকে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিব, অথবা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। আর এইদিকে আমার রোলগুলি ভাজা হয়ে গিয়েছে। এখন এই রোলগুলি আমি তুলে নেব। এখন এই রোলের থেকে এক্সট্রা তেল ঝেড়ে নিয়ে আমি রোলগুলি টমেটো সসের সাথে গরম গরম পরিবেশন করব। এই তো তৈরি হয়ে গেল একদম ভিন্ন স্বাদে মজাদার আচার ভেজিটেবল রোল। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। একবার হলেও তৈরি করে দেখতে পারেন, আমার বিশ্বাস আপনারা নিরাশ হবেন না। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।